নতমস্তকে মাতৃবন্দনা হল বিজেপির মূল স্লোগান। এই ভিত্তির ওপরই দাঁড়িয়ে রয়েছে দলের রাষ্ট্রবাদী ভাবনা। সেই ভাবনাকে ভালো করে রপ্ত করতে হবে, আত্মস্থ করতে হবে দলের কর্মসূচিকে। ধর্মনগরে দলীয় কর্মীদের এইভাবেই পরামর্শ রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ গোটা দেশ জুড়ে ৪৬তম দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে বিজেপি। এরই অঙ্গ হিসেবে উপভোটের আবহে ধর্মনগরে উদযাপন করা হল দলের প্রতিষ্ঠা দিবস কর্মসূচি। দলের উত্তর ত্রিপুরা জেলা কমিটির আহত এই কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দলীয় পতাকা উত্তোলন সহ দলের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে ফুল মালায় শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিহারের বিজেপি বিধায়ক মিথিলেশ তেওয়ারি, মন্ত্রী সুধাংশু দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব কর্মীরা। দলের অতীত থেকে বর্তমান আবহকাল ধরে তার ক্রমবিকাশ নিয়ে আলোচনায় গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। দলের আদর্শকে সমাজের প্রতিটি স্তরে নিয়ে যাওয়ার কর্মই হল একজন আদর্শবান দলীয় কর্মীর কর্তব্য, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমেই আমরা বলি বন্দে বন্দে মাতরম। বন্দে মাতরম, আমি ডাউন টু আর্থ, মাতরম মানে মা, মার কাছে নত জানু হয়ে আমি কথা বলছি। প্রথমেই যে মাটির উপর দিয়ে আজকে আমরা চলি, মাননীয় প্রধানমন্ত্রীজি দেখুন, সত্যি আমি অবাক লাগে। আমরা এক একজন ব্যক্তি, এক তো আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়ালজি, অটলজি, এরপর আবার আমরা আদবানিজি, এখন আমরা পেলাম আমাদের নরেন্দ্র ভাই মোদীজি। কি বলছেন যে আমার যে এই যে মাটি, এই মাটি আমার জন্য আমার মাদারল্যান্ড। তো উনি কি নারা দিয়েছেন যে মেরা মাটি মেরা দেশ, মেরা মাটি মেরা দেশ। আমরা বুঝতামই না, আরে কি বলছেন। আমরা এখান থেকে সমস্ত মাটি নিয়ে ত্রিপুরার সমস্ত যে বুথ ইয়েগুলো আছে আপনার সমস্ত ব্লক থেকে আমরা এই মাটি নিয়েছি। সেই মাটি প্রতিটা ব্লক মিউনিসিপ্যালিটি অর্থাৎ 49 এই কলসি নিয়ে আমাদের ত্রিপুরার যে আমাদের সেক্রেটারিয়েটের সামনে সে মাটি আমরা সেখানে রেখেছি, একটা বাগিচা বানিয়েছি এবং সেখানে বলা হয়েছে ইন্ডিজিনাস প্লান্ট সেখানে লাগাতে হবে। ইন্ডিজিনাস প্লান্ট আমরা লাগিয়েছি। আরেকটা পেয়ার আমরা করেছি, সেখানেও 49 এই মাটি আমরা কর্তব্য পথে দিল্লিতে আমাদের কার্যকর্তারা সেখানে গেছেন। সেখানে যে বাগিচা বানানো হয়েছে, সেই যে কর্তব্য পথের মধ্যে আপনারা ভাবুন, সারা ভারতবর্ষের মাটি সেখানে গেছে। এর ভাবা যায় কি ধরনের চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন।